আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে। আমরা আজকে আলোচনা করব এমন একটা বিষয় সম্পর্কে যে বিষয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত, আর সেটা হচ্ছে স্বামী স্ত্রীর আদর্শ একটা জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এর অর্থ হচ্ছে নারীরা অর্থাৎ স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ, আর তোমরা হচ্ছে তাদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া কখনো তাদের জীবন সুষ্ঠুভাবে ভাবতেই পারে না। স্বামী স্ত্রী দুঃসময়ে সবসময় একে অপরের পাশে দাঁড়ায়, তারা একে অপরের যত্ন নেয়, একে অপরকে বোঝে। এই সম্পর্ক নির্ভর করে এই ভিত্তির উপরে। কিন্তু আমরা অনেকেই জানি না স্বামী স্ত্রীর জীবন গঠনমূলকভাবে গড়ে তোলার জন্য বিশেষ কিছু গুণাবলী রয়েছে যা একজন আদর্শ স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে। চলুন আজকে সে সম্পর্কে জানা যাক। স্বামী স্ত্রীর সম্পর্ককে পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়, এটা আমরা সকলেই জানি। একজন পুরুষ এবং একজন নারী বিবাহের আগ পর্যন্ত তাদের সম্পর্ক এটা হচ্ছে শরিয়া বহির্ভূত সম্পর্ক। তাদেরকে একত্রিত করার জন্য ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের ব্যবস্থা করা হয়। বিয়ের পর দুজনের নতুন জীবন শুরু হয়। এই সম্পর্ক শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই বিবাহের কারণে একে অপরের পরিবারও এই সম্পর্কের সঙ্গে সমানভাবে জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুখে দুঃখে কষ্টে স্বামী স্ত্রী সবসময় একে অপরের পাশে দাঁড়ায়, তারা একে অপরের যত্ন নেয়, একে অপরকে বোঝে। আর এই ভিত্তির উপরেই এই সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহিক জীবন নির্ভর করে। আপনি কি একজন আদর্শ স্বামী ও স্ত্রীর কোনো বিশেষ গুণাবলী কখনো জেনেছেন? চলুন আজকে সে সম্পর্কে আমরা জেনে নেই। স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান করলে এটা একটা ভালো গুণ। ধরুন, স্বামী যখন বাড়ি থেকে কাজকর্ম করে বাসায় ফিরে আসবে, তার স্ত্রী যদি তাকে সালাম দেয়, তার স্বামী এখন ক্লান্ত অবস্থায় রয়েছে, যখন তার স্ত্রী তাকে সালাম দেবে, সে স্বামী অত্যন্ত খুশি হয়ে যাবে, সে সালামের জবাব দেবে। এমনকি এইভাবে তাদের ভিতরে শক্তিশালী একটা সম্পর্ক গড়ে উঠবে। সুবহানাল্লাহ। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। কোনো ব্যক্তি নিখুঁত নয়, তবে ভালো জিনিসের প্রশংসা সবসময় আশা করা যায়। এতে সম্পর্কের সম্প্রীতি বাড়ে। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই অটুট থাকতে পারে না। যে সম্পর্ক, সেখানে ভালোবাসা আরো শক্তিশালী করে তোলে। ভালোবাসা এমন একটি আবেগ যা সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে ভালোবাসা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সঙ্গীর মেজাজ এবং ব্যক্তিত্বকে ভালোবাসেন, তাহলে আপনি একজন আদর্শ সঙ্গী। বিয়ের পর দুজনের নতুন জীবন শুরু হয়। এই নতুন জীবনে তাদের একে অপরের যত্ন নিতেই হবে। একে অপরকে বোঝা এবং একে অপরের পছন্দ অপছন্দকে সম্মান করা একটি আদর্শ দম্পতির লক্ষণ। তাই সম্পর্ক আরো দৃঢ় হতে, যদি এই গুণ একটি দম্পতির ভিতরে থাকে, তাহলে অবশ্যই তাদের বিবাহিক জীবন সৌন্দর্যমণ্ডিত হবে। মানুষ হওয়ার কারণে ভুল হতেই পারে, এবং একজন মানুষ হিসেবে আপনার অধিকার বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তাই যত বড়ই ভুল হোক না কেন, ক্ষমা করে দিতে হবে। তাদের ভুল ব্যাখ্যা করা যাবে না, তাতে সম্পর্ক নষ্ট হবে। বিবাহিক জীবন সৌন্দর্যমণ্ডিত করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে একজন পুরুষের জীবনে একজন দিনদার স্ত্রী। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে বিবাহ করার ইচ্ছা করে সে যেন দিনকে প্রাধান্য দেয়। অন্য হাদিসে এসেছে, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একজন মেয়েকে বিবাহ করতে হবে। 1 নাম্বার হচ্ছে দিনদারিত্ব, 2 নাম্বার হচ্ছে সৌন্দর্য, 3 নাম্বার হচ্ছে সম্পদ, এমনকি 4 নাম্বার হচ্ছে বংশ মর্যাদা। এই 4টি গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে। আর যদি 4টি গুণের ভিতরে একটিও না থাকে, শুধুমাত্র তার ভিতরে দিনদারিত্ব থাকে, সুতরাং তুমি দিনদারিত্বকেই প্রাধান্য দেবে। এটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবার চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার কাছে এতটাই প্রিয়, যেমন সব খাবারের ভিতরে সারিদ খাদ্য মানুষের কাছে বেশি প্রিয়। অর্থাৎ আরবের বিশেষ এক ধরনের খাবারের নাম হচ্ছে সারিদ খাদ্য। সহিহ বুখারীর হাদিস।
আপনি যদি আপনার মনের ভালোবাসার কথা আপনার স্ত্রীর কাছে প্রকাশ করেন, যেহেতু স্ত্রীদের মন অত্যন্ত নরম, তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি আরো মুগ্ধ হবে। এটাই হচ্ছে ইসলামিক সম্পর্ক অটুট রাখার বিশাল একটা উপায়। বৈবাহিক জীবন সৌন্দর্য মণ্ডিত করার জন্য আরো বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষরা তাদের সঙ্গিনীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে, ঠিক একইভাবে তারা তাদের সঙ্গীকেও সুন্দরভাবে দেখতে পছন্দ করে, অর্থাৎ পরিপাটি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি। বাইহাকি, হাদিস নাম্বার 14728 নম্বর হাদিস।